প্রিয় দর্শক, যেখানে কোরআনের কাতাল কাতাল শব্দের প্রকৃত অর্থ ভাষাতাত্ত্বিক, প্রাসঙ্গিক, রূপক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে এবং প্রামাণিক রেফারেন্স যুক্ত করা হয়েছে। কোরআনের কাতাল কাতাল শব্দের প্রকৃত অর্থ ভাষাতাত্ত্বিক, প্রাসঙ্গিক ও রূপক বিশ্লেষণ, একাডেমিক গবেষণাধর্মী প্রবন্ধ, সারসংক্ষেপ, অ্যাবস্ট্র্যাক্ট। কোরআনের বহুল আলোচিত ও বিতর্কিত শব্দগুলোর একটি হল কাতাল। প্রচলিত অনুবাদে এটি প্রায়শই কেবল হত্যা হিসেবে অনুদিত হয়, যার ফলে কোরআনকে সহিংস গ্রন্থ হিসেবে উপস্থাপন করা হয়। এই প্রবন্ধে যুক্তি দেখানো হয়েছে যে এই ধরনের অনুবাদ ভাষাগতভাবে অসম্পূর্ণ ও প্রেক্ষাপট বিচ্ছিন্ন। আরবি ভাষার শিকড় ভিত্তিক অর্থ, কোরআনের আয়াতগত ব্যবহার, ক্লাসিক্যাল অভিধান ও আধুনিক গবেষণার আলোকে প্রমাণ করা হয়েছে যে কাতাল শব্দটি বহু ক্ষেত্রে শারীরিক হত্যা নয়, বরং কোনো অবস্থা, প্রবণতা, ক্ষমতা বা নৈতিক অবস্থানের অবসান বোঝায়। এই প্রবন্ধে কাতালের মনস্তাত্ত্বিক ও রূপক মাত্রাও বিশ্লেষণ করা হয়েছে। ১. ভূমিকা। কোরআন নিজেই ঘোষণা করে, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? সূরা নিসা ৪:৮২। কিন্তু দুঃখজনকভাবে কোরআনের বহু শব্দ, বিশেষত কাতাল, শুধু আক্ষরিক অনুবাদের মাধ্যমে উপস্থাপন করা হয়। এর ফলে কোরআনের নৈতিক দর্শন আড়াল হয়ে যায়, কোরআনকে একটি সহিংস পাঠ্য হিসেবে ভুলভাবে চিত্রিত করা হয়। এই গবেষণার মূল প্রশ্ন তিনটি। আরবি ভাষায় কাতাল শব্দের প্রকৃত অর্থ কী? কোরআনে কি সব জায়গায় কাতাল মানেই শারীরিক হত্যা? রূপক ও মনস্তাত্ত্বিক পাঠ কিভাবে আয়াতের অর্থ পরিবর্তন করে? ২. কাতাল শব্দের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। ২.১ আরবি অভিধানে কাতাল। ক্লাসিক্যাল আরবি অভিধানগুলোতে কাতাল অর্থ কেবল হত্যা নয়। লিসানুল আরব এবান মঞ্জুর লিখেছেন, কাতাল অর্থ কোনো কিছুর শক্তি, কার্যকারিতা বা প্রভাব সম্পূর্ণরূপে নিঃশেষ করা। লেইনের আরবি ইংরেজি অভিধান, এখানে বলা হয়েছে টু ডেস্ট্রয়, টু ওভারকাম কমপ্লিটলি, টু নালিফাই, অর্থাৎ ধ্বংস করা, অকার্যকর করা, কোনো অবস্থার অবসান ঘটানো। তাজুল আরুস এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, কাতালতুল হুজ্জাতা, আমি যুক্তিটিকে হত্যা করেছি, অর্থাৎ সম্পূর্ণ খণ্ডন করেছি। নিশ্চয় মূল সিদ্ধান্ত। আরবি ভাষায় কাতাল মানে জৈবিক মৃত্যু নয়, বরং কার্যকর অস্তিত্বের অবসান। ৩. কোরআনে কাতাল আত্মহনন নয়, আত্মবিনাশ। ৩.১ তোমরা নিজেদের হত্যা করো। কিভাবে? সূরা বাকারা ২:৮৫। তোমরা নিজেদেরই হত্যা করছ। তাকতুলুনা আনফুসাকুম। যদি এটি আক্ষরিক আত্মহত্যা হয়, তাহলে পুরো একটি জাতি আত্মহত্যা করছে, এটি ঐতিহাসিকভাবে অসম্ভব। তাফসির বিশ্লেষণ। ইমাম রাজি ও কুর্তুবি ব্যাখ্যা করেছেন, আনফুসাকুম মানে নিজেদের সমাজ ও নৈতিক সত্তা। অন্যায়, বিভেদ ও জুলমের মাধ্যমে একটি জাতি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে। তার মানে এখানে কাতাল মানে নৈতিক ও সামাজিক আত্মবিনাশ। ৪. অর্থনৈতিক শোষণ ও কাতাল। সূরা নিসা ৪:২৯ নিজেদের হত্যা করো না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। এই আয়াতের আগের অংশে আলোচনা করা হয়েছে অন্যায়ভাবে সম্পদ গ্রাস, শোষণমূলক অর্থনীতি। আধুনিক ব্যাখ্যা। মুহাম্মদ আসাদ বলেন, এই আয়াত শারীরিক আত্মহত্যার চেয়েও বেশি, মানবিক মর্যাদা ধ্বংসকারী সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে, অর্থাৎ অমানবিক ব্যবস্থা = আত্মহত্যা = কাতাল। ৫. যুদ্ধ সংক্রান্ত আয়াত ও প্রেক্ষাপট। সূরা বাকারা ১:৯১ যেখানে তাদের পাও সেখানেই হত্যা করো। এই আয়াতটি প্রায়শই বিচ্ছিন্নভাবে উদ্ধৃত করা হয়। প্রেক্ষাপট বিশ্লেষণ। এটি যুদ্ধাবস্থার নির্দেশ, আত্মরক্ষামূলক। পরের আয়াতেই বলা হয়েছে, তারা যদি থেমে যায়, তোমরাও থেমে যাও। ইমাম তাবারি বলেন, এই আয়াত চিরস্থায়ী সহিংসতার লাইসেন্স নয়, বরং একটি নির্দিষ্ট যুদ্ধ পরিস্থিতির নির্দেশ। ৬. রূপক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। কাতাল কি ধ্বংস করে? কোরআনে বহু ক্ষেত্রে কাতাল বোঝায় অহংকারের মৃত্যু, অন্যায়ের অবসান, প্রবৃত্তির দমন, ভ্রান্ত চেতনার ধ্বংস। সূরা বাকারা ২:৫৪ নিজেদের হত্যা করো, এখানে বোঝানো হয়েছে মূর্তি পূজার মানসিকতা হত্যা করো। ৭. দার্শনিক সারাংশ। স্তর। কাতাল এর অর্থ আক্ষরিক, শারীরিক হত্যা, দুর্লভ, নির্দিষ্ট। সামাজিক,
জাতির আত্মবিনাশ, নৈতিক, অন্যায়ের অবসান, মনস্তাত্ত্বিক, প্রবৃত্তি ও অহংকার দমন, আধ্যাত্মিক, ভ্রান্ত চেতনার মৃত্যু। উপসংহার: কোরআনের কাতাল শব্দ তরবারির ভাষা নয়, এটি নৈতিক রূপান্তরের ভাষা। ভুল চেতনার মৃত্যু ছাড়া সত্যের জন্ম হয় না। কোরআন মানুষ হত্যা শেখায় না, কোরআন অমানবিকতা হত্যা করতে শেখায়। কোরআন ভবিষ্যতের যুদ্ধ নয়, বর্তমানের বিবেক। নির্বাচিত গ্রন্থাবলী রেফারেন্স: ইবান মানজুর, লিসানুল আরব, এডওয়ার্ড উইলিয়াম লেইন, অ্যারাবিক ইংলিশ লেক্সিকন, আল জাবিদি, তাজুল আরুস, ফখরুদ্দিন আল রাজি, তফসির আল কবির, আল কুরতুবি, আল জামিয়া লিয়াহকামিল কোরআন, মুহাম্মদ আসাদ, দ্য মেসেজ অব দ্য কোরআন, তশিহিকো ইজুৎসু, Ethico-Religious Concepts in the Quran.